আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি এবং আমার পরিবার সবাই ভালো আছি। আজকে এই সুন্দর একটি বেবি ফ্রক আপনাদের সাথে শেয়ার করছি। এতদিন তো আপনাদের সাথে শেয়ার করেছি বিভিন্ন লেয়ার টাইপের বেবি ফ্রক, আজকে আপনাদের সাথে শেয়ার করছি এই সুন্দর একটি বেবি গাউন। এটা কিন্তু একটা পার্টি ওয়ারের একটি গাউন। আপনারা চাইলে কিন্তু এটাতে পুঁতি দিয়েও কাজ করে খুব অসাধারণ করতে পারেন। এখানে আমার গাউনের থেকে বেঁচে যাওয়া কাপড়টা দিয়ে আপনাদেরকে বলেছিলাম একটি ড্রেস তৈরি করব। তো সেটা কি ড্রেস তৈরি করছি সেটা আজকের ভিডিওতে আপনাদেরকে একদম ডিটেলসে জানিয়ে দিচ্ছি। প্রথমে এখানে আমি আমার বাচ্চার বডির যে মেজারমেন্ট অনুযায়ী এখানে কাপড়টা নিচ্ছি। আমি কিন্তু 1 ইঞ্চি কাপড়ও বেশি নিব না, আমার বাচ্চার যে ফিক্সড মেজারমেন্ট সেই অনুযায়ী নিচ্ছি। এখানে 4 পার্ট নিয়েছি। প্রথমে কাপড়টা নিচ্ছি 10.5 ইঞ্চি। 10.5 ইঞ্চি নিয়ে এখানে আমি মার্কিং করে নিয়েছি। এখন গলার জন্য নিচ্ছি আমরা এখানে 2 ইঞ্চি। গলার যে লং সেটা নিচ্ছি আমরা এখানে 3.5 ইঞ্চি। কাঁধের জন্য নিচ্ছি আমরা এখানে 3.5 ইঞ্চি। হাতার আরমোলের জন্য নিচ্ছি আমরা এখানে 4.5 ইঞ্চি। বডির জন্য নিচ্ছি আমরা এখানে 6.5 ইঞ্চি। পেটের দিকেও আমরা সেম দিকটা মেজারমেন্ট করে নিচ্ছি। এখানে আমি 1/2 ইঞ্চির মতো একটু ডাউন করে দিচ্ছি বা উপরের দিকেও উঠিয়ে নিচ্ছি। আর আমরা 1/2 ইঞ্চি বডির এক্সট্রা আমাদের যে মেজারমেন্ট সেটা বাড়তি নিচ্ছি, যেহেতু এটা একটি পার্টি ড্রেস। তো সেক্ষেত্রে এখানে বডি কিন্তু মেজারমেন্টটা অবশ্যই ফিটিং বা লুজ টাইপের রাখা উচিত। তা আমাদের কিন্তু বডির যে কাপড়টা সেটা কিন্তু কাটিং করা কমপ্লিট। এখন আমরা যে নিচের ঘেরের অংশটা সেটা কাটিং করব। তো ব্যাক সাইডে আমরা ছোট গলা দিচ্ছি, সামনের দিকে আমরা ভি গলা দিব। তো এখন সেক্ষেত্রে আমরা এখন সেম প্রসেসে একদম সামনে এবং পিছনেরটা কাটিং করে নিয়েছি। আমরা এখন নিচের ঘেরের অংশটা মেজারমেন্ট করে তারপর এই নিচের ঘেরের অংশটা থেকেই কিন্তু আমরা বডির যে মেজারমেন্ট অনুযায়ী ডিজাইনটা করব সেটা আমরা এখান থেকে কিন্তু বের করে নিব। এখানে 4 পাট কাপড় আছে, এটাকে আমরা সুন্দর করে কুচিটা ঘুরিয়ে ঘুরিয়ে দিব। এখানে যে কাপড়টা সেটা আমরা এখানে কতটুকু নিচ্ছি সেটা আপনাদেরকে একটু বলে দিচ্ছি, এক্ষেত্রে আপনারা বুঝতে সুবিধা হবে। এখানে আমি কাপড়ের যে মেজারমেন্ট সেটা 9.5 ইঞ্চির মতো রেখেছি। 9.5 ইঞ্চিতে আমি এভাবে কাপড়টাকে কাটিং করে নিচ্ছি। আমরা 9.5 ইঞ্চিতে কাপড়টা কেটে নিচ্ছি। তো কাটার পরে এই সাইডে যে বাড়তি কাপড়টা আছে সেটা আমরা এই জামার নিচে ঘেরের অংশতে ব্যবহার করব। আর আপনি যত বয়সী বাচ্চার জন্যই তৈরি করুন না কেন, এক্ষেত্রে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি আপনাদেরকে যে কোনো বিষয়ে বা যে কোনো ধরনের ডিজাইন বা কতটুকু কাপড় লাগবে সেটা আমি আপনাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দিব। এখন আমি বডির মেজারমেন্ট অনুযায়ী এখানে আমি এক সাইড থেকে কাটিংটা করে নিচ্ছি। হাতের আরমোলের সাইডটা আমরা এভাবে কাটিং করে নিচ্ছি। আর নিচের সাইড থেকে আমাদের সেম যে মেজারমেন্ট সেই অনুযায়ী কাটিং করে নিয়েছি। বাড়তি যে কাপড়টা আছে সেটা আমরা এখন ভাঁজ দিকে নিয়ে আমরা কোটি সিস্টেমের একটি মেজারমেন্ট অনুযায়ী কাটিংটা করে নিচ্ছি। এই দিকটা চাইলে কিন্তু আপনারা গলার যে পটিটার সাথে সেলাই করে তারপর কিন্তু কাটিংটা করতে পারেন। এক্ষেত্রে ওইরকম যে একটা ফাইনাল লুক আসবে তা কিন্তু আমি বলতে পারছি না। আমি যেভাবে করছি সেটা আপনারা যদি খেয়াল করে করেন এক্ষেত্রে অসাধারণ একটি লুক আসবে। চাইলে এখানে একটি বউ সেলাই করে লাগাতে পারেন, আমি আর বউ লাগাবো না যেহেতু জামাটা নিজেই একটা গর্জিয়াস, সেজন্য গলার পট্টিগুলোকে আমি সেলাই করে নিয়েছি। এখন আমি যে চারো সাইড দিয়ে গলার পট্টিটাকে আটকে নিব গলার যে বডির যে মেজারমেন্ট অনুযায়ী কাটিং করে রেখেছিলাম সেই কাপড়টার সাথে। তার সাথে আপনাদের কিছু কমেন্টেরও আনসার দিচ্ছি। তো এখানে আমি ছোট ছোট করে কাপড়টাকে চারো সাইড ঘুরিয়ে ঘুরিয়ে আমি কাটিং করে নিব। এটার উপর দিয়ে একটা সেলাই করে দিচ্ছি।
তারপর যে জামার পুরো ঘেরার সাথে যে মেজারমেন্ট অনুযায়ী সেটা আমি চারো সাইড সেলাই করে নিব। অবশ্যই এই সিল্ক কাপড়ের ক্ষেত্রে আপনারা ভাঁজ দিক দিয়ে আপনারা গলার পট্টিটা চারো সাইড দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা করে নেবেন। কারণ সিল্ক কাপড় যেহেতু এটা কিন্তু উল্টো সাইড দিয়ে করলে এটা কুঁচকে যেতে পারে, সেক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন যাতে ভাঁজ দিক দিয়েই করেন। এখন যে কোটির সিস্টেম যে ডিজাইনটা সেটা করেছি সেটা কিন্তু আমি এখন চারো সাইড দিয়ে সেলাই করে নিব। এখন এটার চারো সাইড দিয়ে আমি এভাবে চিকন করে সেলাইটা করে নিয়েছি। করার পর আমি এখন গলার সাইড থেকে এভাবে আরমোলের সাইডটা আগে জয়েনিং করে নিব। জয়েনিং করার পর এখন আমি কোটির মতো এভাবে ঘুরিয়ে একটা সেলাই করে তারপর গলার যে মেজারমেন্ট সেই অনুযায়ী এই সাইডটা সেলাই করে নিচ্ছি। তো সেলাই করার পর আমরা এখন আরমোলের সাইডগুলো কাঁধের অংশগুলো জয়েনিং করে নিব। কাঁধের অংশগুলোকে আমি জয়েনিং করে নিচ্ছি। জয়েনিং করার পর ডাবল সেলাই দিয়ে দিয়েছি। জামার যে মেজারমেন্ট আমি কিন্তু এখানে যথেষ্ট পরিমাণ কুচি দিয়েছি, আর এই যে নিচের পোর্শনটা জামার একদম নিচ পোর্শনটা আমি সেলাই করে নিচ্ছি। আমাদের নিচের পোর্শনটা সেলাই করা শেষ, এখন আমরা মাজাতে কিন্তু কুচিটা দিয়ে নিচ্ছি। তো কুচির ক্ষেত্রে আমি এখন বর্তমানে এই মেশিনের যে বড় একদম সেলাইটা সেটা দিয়ে কিন্তু আমি এই কুচিটা ইজিলি তৈরি করতে পারি। আপনারা যদি জানার আগ্রহী হয়ে থাকেন অবশ্যই সেটা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আমি আপনাদেরকে ডিটেলস ভিডিও সেক্ষেত্রে দিয়ে দিব। এখন জামার যে সাইডের অংশ ফাড়াটা সেটা আমরা বন্ধ করে দিচ্ছি। আমি খুবই দুঃখিত, এই সাইডটা একটু ডার্ক হয়ে গিয়েছে, এখন আশা করছি ঠিক হয়ে গিয়েছে। তো আপনাদের এখন যে বডির মেজারমেন্ট অনুযায়ী যে সাইডটা, তো সেই দিকটা থেকে আমি এখন মাজার যে কাপড়টা সেটা সেলাই করে নিব। গলার পট্টিটা এখন চারো সাইড দিয়ে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে আমি সেলাইটা করে নিয়েছি। বডির সাইডগুলো হয়তো বা আপনাদের সাথে সেলাই করাটা আমি ভুলে গিয়েছি। তো এখন আমি বডির সাইডগুলোকে সেলাই করে নেওয়ার পর আমি যে নিচের যে মাজার সাথে ঘেয়ারের সাথে পুরোটা জামায় ঘুরিয়ে ঘুরিয়ে কমপ্লিট করে নিব। পুরো মাজাতে আমি সেম প্রসেসে আমি যে ঘোরানো মাজা কুচিটা সেটা কমপ্লিট করে নিচ্ছি। এক্ষেত্রে আপনারা চাইলে আপনাদের কাপড় যদি বেশি থাকে কুচিটা আরও বাড়িয়ে দিতে পারেন। এই যে জামাটা কিন্তু সেলানোর পর ফাইনাল লুকটা আপনাদের সাথে শেয়ার করছি। আজকের এই জামার ডিজাইনটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।